আপনাদেরকে মোবারকবাদ যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। যারা আমরা আদায় করি না, আল্লাহ আমাদেরকে আদায় করার মন মানসিকতা দান করুন। আমরা প্রায় সময় একটা আফসোস করে থাকি, নামাজ অবস্থায় আমাদের নামাজের মনোযোগটা থাকে না। নামাজ যখন আমরা আদায় করতে দাঁড়াই তখন আমাদের মনোযোগটা অন্যদিকে চলে যায়, হাজার কিছু মনে পড়ে নামাজের ভিতরে। অন্য সময় যে কথাগুলো মনে পড়ে না, নামাজ অবস্থায় ওই কথাগুলো মনে পড়বে। মনোযোগ যতটুক নামাজে দিতে চাই অতটুক দিতে পারি না। প্রত্যেকটা নামাজের 99.99% আনুমানিক নামাজের মনের এই একটা আফসোস আছে, চাই একটু মনোযোগ দিয়ে নামাজ পড়তে, হয়তো আমাদের সেই নামাজের মনোযোগটা হয় না। মনে রাখবেন, মানুষের হাত পা মানুষের কন্ট্রোলে, কিন্তু মন মানুষের কন্ট্রোলে নাই। আর মন জিনিসটা কখনো খালি থাকতে পারে না। খুব খেয়াল করবেন কথা, মন জিনিসটা খালি থাকতে, এটা মনের অভ্যাস। মন কোনো না কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত থাকাটাই হচ্ছে মনের অভ্যাস। এখন আপনি যখন ব্যবসার কাজে থাকেন, মনোযোগ ব্যবসার দিকে, তখন অন্য কিছু চিন্তা মাথায় আসে না, মনে আসে না। আপনি যখন চাকরিতে করেন, কম্পিউটারের সামনে বসেন, তখন আপনার মনোযোগ কম্পিউটারের দিকে, তখন অন্য কোনো কিছু আর আসে না। কিন্তু নামাজে গেলে কেন আসে জানেন? কারণ আপনি যখন নামাজে চলে যান তখন আপনি ওই দুনিয়ার ব্যস্ততা থেকে নিজের মনকে আলাদা করে ফেলেন, হালকা করে ফেলেন। তখন যখন আপনি নামাজে দাঁড়ান, মন বারবার বলে, কই আমি তো ব্যস্ত থাকা ছাড়া তো আমি স্বস্তি পাই না। তখন সে সারা দুনিয়ার কথা চিন্তা করে। হ্যাঁ, এটার ভিতরেও শয়তানের একটা ওয়াসওয়াসা আছে। কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায়, হাদিসের ভাষায় বান্দা তখন আল্লাহর রহমতের অনেক কাছে চলে যায়। আর বান্দার সেই কাছে যাওয়াটা শয়তানের পছন্দ হয় না। সেজন্য বান্দাকে নামাজের ভিতরে বিভিন্ন রকমের কথা মনে করে দিয়ে মনোযোগ নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। এমনও অনেক নামাজির হয় যে নামাজের মধ্যে একটা কনফিউশন তৈরি করে দেয়, 3 রাকাত হলো নাকি 2 রাকাত হলো, বসেছিলাম নাকি দাঁড়াইছিলাম, তাসবিহ কি একবার পড়েছি নাকি 10 বার পড়েছি, একটা কনফিউশন তৈরি করে দেয়। এগুলো সব শয়তানের পক্ষ থেকে। শয়তানে চায় মানুষকে নার্ভাস করে ওই নামাজ থেকে দূরে আনতে। মনে রাখবেন, আমরা হলাম বান্দা, নামাজের হুকুমদাতা আল্লাহ। আমার আল্লাহ হুকুম দিয়েছেন, বান্দা নামাজ পড়ো। আমাদের কাজ হচ্ছে নামাজ পড়া। হচ্ছে কি হচ্ছে না, সর্বাত্মক আমরা চেষ্টা করব নামাজকে পবিত্র করে, সুন্দর করে একটা গিফট আকারে মওলার রহমতের দরবারে পেশ করার জন্য। কবুল করবে কি করবে না সেটা একান্তই মওলার ইচ্ছা। সেটা একান্তই কার ইচ্ছা? মওলার ইচ্ছা। আমাদের পক্ষ থেকে যতটুক করার, যতটুক সেবে থাকার, যতটুক মনোযোগী হওয়ার, আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব। আমরা নামাজ আদায় করব। যতই শয়তান আমাদেরকে মনে করায় দেখ, যাই কিছুই মনে করায় দেখ, আমরা নামাজ বাদ দিব না, আমরা আমাদেরটা আদায় করব। এরপরে মওলার দরবারে যখন আমাদের নামাজকে পেশ করব, আমার মওলা চাইলে কবুল করবে, মওলা চাইলে কবুল করবে না। এটা একান্তই মওলার বিষয়। আমরা বান্দা, আমরা শুধু এতটুকু হক আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক।